আজকে টাইম নির্দেশ করার জন্য তিনটা প্রিপোজিশনের ইউজ হয়। অ্যাট, অন অ্যান্ড ইন, দে আর ইউজড টু ইন্ডিকেট টাইম। তাহলে কোথায় উই শুড ইউজ অ্যাট, কোথায় আমরা অন ব্যবহার করব এবং কোথায় আমরা ইন ব্যবহার করব, সেটা কিন্তু আজকে আমার ভিডিওর মূল আলোচনা। আমি কয়েকটা সেন্টেন্সের সাহায্য নিয়েছি, একই ধরনের সেন্টেন্সগুলো। সাপোজ হি ডায়েড, সে মারা গিয়েছিল। এইবার আমি খুব ছোট ছোট করে সময় নেবে, যেমন সে 8টার সময় মারা গিয়েছিল, হি ডায়েড অ্যাট 8 AM। এটা 1 নম্বর বাক্যে। 2 নম্বরে দেখুন আমি বলছি হি ডায়েড ড্যাশ মানডে, সোমবারে। আর একটু সময়টা বাড়লো, হি ডায়েড ড্যাশ 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর, একটা ডেট বাড়লো টাইমটা। হি ডায়েড ড্যাশ ডিসেম্বর। এবার মাসটার কথা বলছি, সময়টা একটু স্পেস অফটা পিরিয়ডটা বাড়লো। তারপর হি ডায়েড ড্যাশ উইন্টার, এটাকে সিজন বোঝাচ্ছে, আর একটু পিরিয়ড অফ টাইমটা বাড়লো, স্পেস অফ টাইমটা বাড়লো। এবং তারপর দেখুন হি ডায়েড ড্যাশ 2020, 2020 সালে। একটা সাল মানে একটা বছর, এটা তো অনেকটা একটা স্পেস অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। এবং হি ডায়েড ড্যাশ দ্য 21st সেঞ্চুরি, সে 21st সেঞ্চুরিতে সে মারা গেল। সেটাও তো একটু অনেকটা সেঞ্চুরি, মানে অনেকগুলো বছর, 100টা বছর, এরকম একটা একটা অনেকটা দীর্ঘ পিরিয়ড অফ টাইমটা বোঝাচ্ছে। কিন্তু আমি প্রথম যে বাক্যটা বলছি, সেই বাক্যটা দেখুন, সে মারা গেছিল, এটাকে আমরা ভাবছি 8টার সময় সোমবার 5 তারিখে ডিসেম্বর মাসে শীতকালে 2020 21st সেঞ্চুরিতে। আরেকবার আমি বলি, মাথার দিকে নিয়ে আসতে হবে না। সে মারা গেছিল একদম সবচেয়ে ক্ষুদ্র সময় কোনটা, সবচেয়ে ক্ষুদ্র সময় যেটা, সেটা হচ্ছে 8 AM। অর্থাৎ সে 8টার সময় মারা গেছিল। এটাকে যদি আমি একটা ছোট পয়েন্ট হিসাবে ধরি, তাহলে এইটা এইটাকে আমি যদি ছোট পয়েন্ট হিসাবে ধরি, তাহলে এইটা ধরুন, এইটা হচ্ছে 8টার সময়। আমি সাপোজ এটাকে ছবিটা আঁকার চেষ্টা করছি, এটা হচ্ছে 8টার সময়, এইটাকে আমি ছোট পয়েন্ট হিসাবে ধরছি। এরপরে কি কি আছে বলুন দিই, তারপরে আছে দেখুন 8টার সময় মারা যাওয়ার পরে সে তারপরের যে পয়েন্টটা আছে, যে সে কটার সময় 8টার সময় মারা গেছিল, তারপর আছে দেখুন সোমবার দিন। তাহলে এই সোমবার দিনটাকে যদি আমি একটু বড় করি, তাহলে মোটামুটি আর একটু বাড়াচ্ছি টাইমটা, এটা সোমবার দিন সাপোজ, এটা একটু টাইমটা বাড়িয়ে দিলাম। তারপরে কি আছে, তারপরে আছে দেখুন সোমবার দিন প্রকার ডেট আছে দেখুন। ডেটটা আমি 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 ডেটটা এবার লক্ষ্য করবো, ডেটটা কি আছে না, ডেটটা আছে ধরুন সমস্ত কাল্পনিক, 5 ডিসেম্বর, 5 ডিসেম্বর। তাহলে 5 ডিসেম্বর মানে একটা একটা ডিসেম্বর, একটা ডেট, একটা একটা ডে। তাহলে এটাকে আমি 5 ডিসেম্বরটাকে আমি এইভাবে হিসাবে করছি, 30 ডিসেম্বর একটা ডেট। তারপরে আছে দেখুন, তারপরে লক্ষ্য করুন যেটা আছে, সেটা হচ্ছে 5 ডিসেম্বরের পরে আছে আপনার ডিসেম্বর, মানে মাসটা। মাসটাকে আমি আর একটু বড় ভাবতে পারি, অনেকগুলো 30টা দিন দিয়ে এটাকে আমি ছোট্ট মাসটা ভাবলাম। তাহলে এই মাসটা ভাবলাম। এরপরে কি আছে বলুন দিনই, মাসের পরে আছে দেখুন শীতকাল, মানে একটা সিজন। সিজনটাকে আমি আর একটু বড় ধরতে পারি, বেশ কয়েকটা মাস নিয়ে একটা সিজন হয়। এটাকে আরও একটু বড় করে করলাম, আর একটু বড় করে সিজনটা করলাম, একটু বড় করে সিজনটা করলাম। এরপরে কি আছে, এরপরে আছে দেখুন সিজনের পরে আছে আমার একটা সাল আছে, একটা 2020 একটা ইয়ার আছে। ইয়ারটাকে আমি ইয়ারটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। ইয়ারটাকে আমি ধরুন বলছি এইটা ধরুন ইয়ারটা দেখালাম, এটা ইয়ার দেখালাম। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে আপনার এরপরে আছে একটা সেঞ্চুরি আছে। সেঞ্চুরিটাকে আমি অনেক বড় করে দেখাচ্ছি, সেঞ্চুরিটা অনেক বড় করে দেখাচ্ছি। সাপোজ এইটা একটা বিরাট একটা সেঞ্চুরি। তাহলে একদম আমি যদি প্রথম দিকে লক্ষ্য করি, আপনি লক্ষ্য করুন, এইটা একটা, এইটা কি হয়েছে একদম প্রথমটা, এটা একটা একদম প্রথমটা পয়েন্ট অফ টাইম। এটা একটা কি, এটা একটা পয়েন্ট অফ টাইম। একবার দেখুন, এটা পয়েন্ট অফ টাইম, এটা একটা পয়েন্ট অফ টাইম, একদম একটা বিন্দু বলতে পারেন, এটা বিন্দু। তারপরটা কি, তারপরটা একটু বেড়েছে, এটা একটু এইটা, এই যে এইটা একটা পয়েন্ট অফ টাইম হয়েছে। তারপরটা একটা হয়েছে একটা একটা ডেট হয়েছে। তারপরে একটা আপনার ডে হয়েছে। তারপরে হচ্ছে আপনার তারপর হচ্ছে একটা আপনার একটা একটা মান্থ হয়েছে। তারপরে একটা সিজন হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গিয়ে তারপরে হচ্ছে একটা ইয়ার হয়েছে। হ্যাঁ, এই যে ইয়ারটা একটা ইয়ার হয়েছে, এবং সবার শেষে গিয়ে হয়েছে আপনার একটা সেঞ্চুরি হয়েছে। তাহলে দেখুন ক্রমশ একটা সময় যদি আমি গ্রাফটা লক্ষ্য করেন, ক্রমশ কী হচ্ছে, ক্রমশ একটা আমি যদি আর একটু ভালো করে চেষ্টা করি, ক্রমশ কী হচ্ছে, ক্রমশ একদম
এই ছোট ক্রমশ একটা ছোট টাইম, তারপরে তারপর আরেকটা টাইম বাড়ছে, তারপরে একই রকম টাইম থাকছে, তারপরে ধরুন একটা মাস আসছে, হ্যাঁ, তারপরে একটা সিজন আসছে, তারপরে একটা ইয়ার আসছে, তারপরে একটা বিরাট বড় একটা সময় হচ্ছে আপনার একটা বড় বড় সময়কে লক্ষ্য করছে, তখন সেটা সেঞ্চুরি। তাহলে একদম যেটা ছোট জায়গা, একদম ক্ষুদ্রতম সময়, এটা হচ্ছে ঘড়ির সময়টা। কিন্তু লক্ষ্য করুন, আপনি লক্ষ্য করুন, সে 8টার সময় মারা গেছে, এটা ঘড়ির সময়। যখনই কোনো ক্লক টাইম বোঝাবে তখন আপনি পয়েন্টেড টাইম, মোর স্পেসিফিক টাইম, তখন আপনি সেখানে চোখ বন্ধ করে আপনি ব্যবহার করবেন অ্যাট। কী ব্যবহার করবেন? অ্যাট। তাহলে আমাদের একদম ফার্স্ট এই যে একদম ঘড়ির সময় যেটা, তার জায়গায় আপনি কি ইউজ করবেন? এখানে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে অ্যাট। অ্যাট অ্যাটটা কী বোঝায়? আবার আমি আবার বোঝাবার চেষ্টা করছি যে অ্যাটটা আমরা বোঝাবো কি? অ্যাটটা বোঝাবো একটা ঘড়ির সময়কে। একটা ঘড়ি যদি থাকে, অ্যাটটা কি বোঝাবে? একটা একটা ঘড়ির সময়কে বোঝাবে। আপনি একটা ঘড়ি কল্পনা করুন, একটা ঘড়ি, একটা এখানে ধরুন 12টা, 6টা, এখানে 3টা, এখানে 9টা। এই যে ঘড়ির সময় যখন বোঝাবে তখন হচ্ছে ক্লক টাইম। ক্লক টাইম বোঝালে আপনি চোখ বন্ধ করে ইউজ করবেন অ্যাট। কি ইউজ করবেন? ক্লক টাইম হলে আপনি কি ইউজ করবেন? অ্যাট ইউজ করবেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা 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 ঘড়ির টাইম পেয়েছি। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে আমরা যে প্রিপারেশনটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাট। এটা খেয়াল রাখবেন, চোখ বন্ধ করে আমরা অ্যাট, অ্যাট ব্যবহৃত, আমাদেরকে অ্যাড ব্যবহার করতে হবে, চোখ বন্ধ করে অ্যাড ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন, এরপর আমরা একটা বার পাচ্ছি। আপনি ক্যালেন্ডারে একটা ভাবুন, ঘড়ির দিকে চলে গেলেন, এবার আপনি একটা বার পাচ্ছেন, সোমবার একটা ডে পাচ্ছেন। তখন আপনি কি করবেন? সোমবার যখন বার পাচ্ছেন তখন আপনি সেখানে বসাবেন অন। কি বসাবেন? অন বসাবেন, অন। সোমবারে আপনি কি বসাবেন? অন বসাবেন। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তারপরে আপনি যেটা বসাবেন সেটা হচ্ছে অন। এখানে দেখুন অন বসালাম। এরপরও দেখুন একটা 5th ডিসেম্বর তারিখ পাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি বসাবেন অন, বসালেন। এরপরে কি পাচ্ছেন? এরপরে আপনি পাচ্ছেন কি? এরপরে আপনি পাচ্ছেন মাস। মাস মানে একটু পিরিয়ড অফ টাইমটা বাড়লো, পিরিয়ড অফ টাইমটা বাড়লেই আপনি এখানে ইন বসিয়ে দেন, সেখানে আপনি বসিয়ে দেন ইন। ইন ডিসেম্বর কি বসাচ্ছেন? ইন ডিসেম্বর বসাচ্ছেন। খেয়াল রাখবেন কিন্তু, আপনি যখনই যখনই আপনি একটা মাস পেয়ে যাচ্ছেন তখন সেটা আপনি পেয়ে যাচ্ছেন কি? ইন, ইন পাচ্ছেন। আবার যখন ঋতু, সিজন বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আপনি ইন বসাবেন। একটা পিরিয়ড অফ টাইম, এক্ষেত্রেও আপনি কী বোঝাচ্ছেন? ইন বসাচ্ছেন, সেক্ষেত্রেও ইন বসাচ্ছেন। এবার যখন আপনি বছর পাচ্ছেন সেখানেও কী বসবেন? সেখানেও আপনি চোখ বন্ধ করে ইন বসান, যেখানে আপনি ইন বসাচ্ছেন। এরপরে কি পাচ্ছেন? সেঞ্চুরি পাচ্ছেন, একটা বিশাল বড় পিরিয়ড অফ টাইম, বিশাল একটা স্পেস অফ টাইম, এখানেও আপনি বসিয়ে দেবেন ইন। অর্থাৎ যখন কোনো পয়েন্টেড টাইম, আমরা যখন কোনো পয়েন্টেড টাইম বসাবো তখন তার পয়েন্টেড টাইমের জন্য আমরা কী বলবো? একদম মোর স্পেসিফিক টাইমের জন্য আমি কী বসাবো না, মোর স্পেসিফিক টাইমের জন্য আমাকে বসাতে হবে কিন্তু, আমাদের মোর স্পেসিফিক টাইমের জন্য আমাকে বসাতে হবে কিন্তু অ্যাট। মোর স্পেসিফিক টাইমের জন্য আমি কী বসাবো? আমি অ্যাট বসাবো। এটা হচ্ছে ক্লক টাইমের জন্য, মনে রাখবেন, এটা হচ্ছে ক্লক টাইমের জন্য, এটা হচ্ছে ক্লক টাইমের জন্য। ক্লিয়ার? এরপরে আপনি যখন আর ডেট এবং ডে বসাবেন, আপনি যখন ডেট এবং ডে বসাবেন, ডেট এবং ডে বসাবেন, ধরুন 5th ডিসেম্বর একটা ডেট, আপনি ডে বসাচ্ছেন, যেমন মানডে, এটা একটা ডে, তা তখন আপনি বসাবেন অন। ক্লিয়ার হলো? একটু বাড়লো টাইমটা। তাহলে অনটা কিসের জন্য বসছে? অনটা ডেট এবং ডিডি মনে রাখবেন, ডিডি, ডিডি, অন ডিডি, এটা সূত্রটা মনে রাখবেন, একটা ফর্মুলার মতন করুন,
অন ডিডি, এটা মনে রাখবেন। অন দূরদর্শন, ডিডি মানে দূরদর্শন। আগেকার দিনে দূরদর্শন আমরা অনেক কিছু দেখতাম, নিউজ দেখতাম। আই ওয়াচ দ্য মুভি অন ডিডি। অন ডিডি মানে দূরদর্শন। এন ডিডি মানে কি, ডি মানে হচ্ছে একটা ডেট, আর একটা ডি মানে হচ্ছে ডে। এটা ডেট, একটা ডে। তাহলে কখনো যদি আপনার কোনো জায়গায় গ্যাপ দেওয়া থাকে, যে কোনো একটা ডেট দেওয়া থাকে বা কোনো একটা ডে দেওয়া থাকে, তখন কিন্তু আপনি চোখ বন্ধ করে সেখানে অন ব্যবহৃত করবেন। এই সূত্রটা আবার মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আপনি যদি কোনো মাস দেয়, কোনো মান্থ যখন ইউজ করবেন, তখন আপনি মান্থের জায়গায় আপনি কি করবেন, মান্থের জায়গায় আপনি কি বসাবেন, ইন বসাবেন। যেমন ইন জানুয়ারি, ইন ডিসেম্বর, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, এটা মনে রাখতে হবে। এরপর সিজন, সিজনের আগেও ইন বসাবেন। সিজনের আগে আপনি চোখ বন্ধ করে ইন বসাবেন। সিজন, যেমন ইন উইন্টার, এটার আগে ইন দেন। ইন উইন্টার, ইন মার্চ, ইন এপ্রিল, সরি, ইন উইন্টার, ইন সামার, ইন স্প্রিং, এগুলোর আগে আপনি ইন বসাবেন। এরপরে সিজনের পরে আপনি চলে আসুন ইয়ারটা। ইয়ার, ইয়ার, ইয়ারের ক্ষেত্রেও আপনি ইন বসাবেন। যেমন ইন 2020, ইন 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 2020, ইন 2021, এটসেট্রা। এইগুলো যাকে আপনি যখন, যেমন হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 2020, বা এরকম ধরনের। করোনা ভাইরাস রেক্ট হ্যাভক ইন 2020, করোনা ভাইরাস ধ্বংসলীলা চালিয়েছিল। এরকম ধরনেরগুলোতে আপনি ইন কখন বসাবো, তখন যখন আপনি বছরটাকে বোঝার চেষ্টা করছেন। এবং সেঞ্চুরি ক্ষেত্রেও ইন, যেমন ইন 19th century, যেমন it was invented in 19th century, বা he died in 19th century, but the medicine was invented in 20th century। এইগুলোকে আমরা বলবো ইন। তাহলে আমরা যদি একবার মোদ্দা কথাটা খুব বড় করে একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন আমি খুব সহজে একটা যদি ছক আঁকার চেষ্টা করি, তাহলে আপনি এরকম ধরনের একটা, যদি আমি একটা ডায়াগ্রাম নেব, যে ধরুন আপনি একটা ত্রিভুজ আঁকছেন, একটা বড় ত্রিভুজ আঁকছেন। সাপোজ একটা বড় একটা বড় ত্রিভুজ আঁকছি, আর একটু বড় আঁকছি, একদম এখান থেকে এইখানে পর্যন্ত। এটা একটা টাইম ফ্রেমের ত্রিভুজ ধরুন, এটা একটা টাইম ফ্রেমের ত্রিভুজ। এই টাইম ফ্রেমের ভিতরে আপনি দুটো ভাগ করে নিন। একদম যদি বলেন যে এইটা ছোটোটা, এটা একটা ভাগ করে নিন, আর এই একটা ভাগ করে নিন। এই ছোট যে পিরিয়ড অফ টাইমটাকে আপনি অ্যাট দিয়ে দিন, আর এই যে পিরিয়ড অফ টাইমটাকে আপনি অন দিয়ে দিন, আর এই যে বড় পিরিয়ড অফ টাইমটা, এটাকে ইন দিয়ে দিন। তাহলে এটার ভিতরে কী হচ্ছে, এটার ভিতরে আপনি পাবেন, এই অ্যাটটার জায়গায় আপনি পাবেন, যেমন অ্যাট 8 PM, অ্যাট 7 PM, আর অনটার জায়গায় পাবেন আপনি অন মানডে, অন মানডে, অন 5th December, 5th December, এটা অনেক জায়গায় বসে গেল। আর ইনের জায়গায় আপনি দিয়ে দেন, ইনের জায়গায় আপনি কী দিবেন, ইনের জায়গায় আপনি দিয়ে দেন, এই জায়গায় এই বড় ঘরটার জায়গায় আপনি দিয়ে দেন, এই যে পুরো বড় স্পেসটার জন্য আপনি দিয়ে দেন ইন উইন্টার, একটা সিজন দেন। হ্যাঁ, আপনি দেন ইন ডিসেম্বর, ইন 2020, in the 21st century, এইভাবে দিতে পারেন।
তাহলে আপনার সময় সম্পর্কে আপনার কোনো রকমের চিন্তা থাকবে না। তাহলে খুব ছোটো টাইম, ঘড়ির সময়, মুহূর্ত, পয়েন্টেড টাইম, ক্লক টাইম, অ্যাট, ডেট এবং ডে, ডিডি হলে অন, আর সিজন, মান্থ, সেঞ্চুরি, ইয়ার এগুলোর আগে ইন বসবে। এই হচ্ছে আমাদের অ্যাট, অন এবং ইন সম্পর্কে এই ভিডিওটা। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি করে শেয়ার করবেন, যাতে আমি আরও এরকম ধরনের ভিডিও বানাতে পারি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং আপনারা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।